তার শরীরের কোন অঙ্গ পৃথিবীর জামিনের কোন পুরুষ স্পর্শ তো দূরের কথা, কথাটা বারবার করে বলছি, কোন পুরুষ কোনদিন দেখতে পারে নাই বলে আল্লাহ রাব্বুল আলামিনের নবী ওই মহিলাটাকে গোটা পৃথিবীর জামিনের ভিতরে এক নাম্বার উৎকৃষ্ট মহিলা বলে আল্লাহ রাব্বুল আলামিনের নবী ঘোষণা দিয়েছেন। নারায়ে তাকবীর। কয়টা মহিলা পৃথিবীতে সর্বোৎকৃষ্ট বলছিলাম? কয়জন মনে আছে? কয়জন? চারজন। চারজন। 2 নাম্বারটা খালি বলে আমি শেষ করবো, সময় শেষে আসবে, আমি জুলুম দেব না। 2 নাম্বার একটি মহিলা পৃথিবীর জমিনে, আপনারা নাম শুনছেন কি শোনেন নাই? আল্লাহ রাব্বুল আলামিনের দুশমনের কথাটা এই পবিত্র কোরআনে পৃথিবীর জামিনে আল্লাহর একজন দুশমনের কথা বারবার আল্লাহ উল্লেখ করেছেন। আপনারা কি জানেন ওর নামটা কি? দেখি বলেন তো। ফেরাউন। সব থেকে বেশি আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন ফেরাউন আর মুসার কাহিনী। ফেরাউন আল্লাহর বিরাট বড় দুশমন। গোটা পৃথিবীর জামিনে সব থেকে যদি বেশি পৃথিবীর জামিনের ভিতরে যদি আল্লাহর সঙ্গে বেঈমানি করেছিল, আল্লাহর বড় দুশমনি করেছিল, আল্লাহ তো দাবি করেছিল তিনি এই জামিনের ভিতরে ছিল ফেরাউন। সেই ফেরাউন নিজে আল্লাহ তো দাবি করেছে। আর আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন তার নাম ছিল ফেরাউনের স্ত্রী ছিল তার নাম হযরত বিবি আসিয়া। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন 2 নাম্বার পৃথিবীর যেমন উৎকৃষ্ট মহিলা হলো আসিয়া তো বিনত মুজাহিম। আসিয়ার বাবার নাম ছিল মুজাহিম। মুজাহিমের মেয়ে হযরতে আসিয়া, হযরতে বিবি আসিয়া রাদিয়াল্লাহু আলাইহা সাল্লাম, তিনি ছিলেন পৃথিবীর জামিনে আল্লাহর দুশমন ফেরাউনের স্ত্রী। আমার ভাইরা, সবথেকে বড় দুশমন ফেরাউন। আল্লাহ তো দাবি করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরে এমন একটা মহিলাকে দিয়েছিলেন যে মহিলা হযরত মুসার কালেমা পড়ে মুসার কাছে তিনি মুসলমান হয়ে যায়। তোরে সুবহানাল্লাহ বলেন। পলক ছিল হযরত মুসা, মুসার কালেমা পড়ে তিনি মুসলমান হয়ে যায়। ফেরাউন যখন জানতে পেরেছে আমার স্ত্রী বিবি আসিয়া ওই যে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, সমস্ত সৈন্য লাগিয়ে দেওয়া হলো। আমার বিবিকে জিজ্ঞাসা কর কালেমা ছেড়ে দেবে কি দেবে না। বিবি আসিয়া বলতেছেন না স্বামী, আপনি আমার স্বামী, স্বামী হিসাবে আপনার জান দিয়ে আমি খিদমত করব, কিন্তু আমার মাবুদ একমাত্র মেনে নিয়েছে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনকে। বলেন সুবহানাল্লাহ। এত অত্যাচার করেছিল, রৌদ্রের ভিতরে শুয়ে রেখেছে ফেরাউন তার নিজের স্ত্রীকে, বুকের ভিতরে বিরাট বড় পাথর চাপা দিয়ে জমিনের ভিতরে রেখে দিয়েছে, খেতে দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন খেতে দিয়েছেন, এমন করে 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 রাখছে, কিন্তু তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যায় নাই, আল্লাহ রাব্বুল আলামিনকে মেরে নিয়েছিলেন। সর্বশেষে ওই ফেরাউন অত্যাচার করে 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 চুলার ভিতরে আগুন জ্বালিয়ে দিয়ে তার ভিতরে তেল ফুটন্ত করার ভিতরে তেল গরম করে দিয়ে তেলের ভিতরে হযরত বিবি আসিয়াকে এমন করে ঢেলে দিয়েছিল সামান্য সময়ের মধ্যে পুরো যেমন সরখার হয়ে যায়। হযরত বিবি আসিয়াকে যখন করার নিকটে দাঁড় করানো হয়েছে, আল্লাহ বলে দিয়েছিলেন ফেরেশতারে দেরি করিস না রে, ফেরাউন তো তেল গরম করে করার নিকটে দাঁড় করিয়ে দিয়েছে, তুই বিবি আসিয়াকে জান্নাতের ফুল বাগিচাটা ফেরাউনের করার ভিতরে নিয়ে হাজিরি করে দে। আমার ভাইরা, তাই বিবি আসিয়াকে যখন করার ভিতরে দিয়ে দেওয়া হয়, এমন করে পৃথিবীর জামিনের ভিতরে মেরে দেওয়া হলে তিনি যে অত্যাচার সহ্য করে পৃথিবীর জামিনের ভিতরে তিনি ফেরাউনের স্ত্রী সব আল্লাহকে ডেকেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন বিবি আসিয়া হচ্ছে পৃথিবীর জামিনের ভিতরে সর্বোৎকৃষ্ট মহিলা। 3 নম্বরে নবী বলেছেন হযরত খাদিজা, 14 নম্বরে নবী বলেছেন ফাতেমা বিনতে মুহাম্মদ, মুহাম্মদের কন্যা ফাতেমা তাজহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই 4 জন হচ্ছে গোটা পৃথিবীর জমিনে সর্ব উৎকৃষ্ট মহিলা। বলেন সুবহানাল্লাহ। আমার সময় শেষের দিকে, আমি আপনাদেরকে জুলুম করছি না, একটা কথা শুধু বলছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ইন্দামের সময় একটা যুবক চলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এসে বলতেছেন হুজুর গো আমার মা মারা গেছে। হাদিস বুখারী। ইন্না উম্মি ইবতুলিতাত নাফসুহা
আমার মা মারা গেছে নবী গো, আমার মা কবরে শুয়ে গেছে। আমি জানি ওয়াজুন্নুহু তাকাল্লামাত লা তাসাদ্দাকাত। আমার মা যদি জমিনের ভিতরে বেঁচে থাকতো, কথা বলতে পারতো, আমার মা অজস্র দান করতো। আমার মা নামাজি ছিল, পরেশগার ছিল, পর্দানসীনা দান করেনি। হঠাৎ করে হার্ট অ্যাটাকের মতো রোগে মা মারা গেল, কবরে শুয়ে দিয়ে দিলাম। আমি যদি আনহা, আমি যদি আমার মার তরফ থেকে আমি যদি কিছু খয়রাত করি গো নবীজি, আমার মা কি কবরে নেকিটা পাবে কিনা? সহিহ বুখারীতে হাদিস আছে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, সাহাবী রে, তুমি যদি তোমার মার নামে ডাইরেক্ট যদি কিছু দান করে দাও, তোমার মা কবরে নেকিটা পেয়ে যাবে। জোরে সুবহানাল্লাহ বলেন। ভাই গো, হাদিসটা বুখারী শরীফের। আজকের জমিনে আমার কোন মুরব্বী যদি আছেন, একটা যুবক ভাই মা কোন মুরব্বীকে বলে দেব, সর্বপ্রথম আজকের জমিনের ভেতরে আমি খুব জুলুম দেব না, আজকের মেহফিলে আপনাদের কাছে আবদার করব, একজন মুরব্বী যদি আছেন, বাবাটা কবরের ভিতরে আছে বা মা কবরের ভিতরে আছে, বাবা মার জন্য 1000 টাকা বা 500 টাকা 2000 টাকা আজকের জমিনে যদি দিতে পারেন, রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ এনার বাবা মার জীবনের গুনাহ তুমি maaf করে দাও। 500 টাকা 1000 টাকা 2000 টাকা, বাবা নাই বাবা কবরে, মা নাই মা কবরে, বাবার নামে মার নামে দেওয়ার মতো আজকের বৈঠকে যদি একটা লোক যদি আসতে পারেন বৈঠক থেকে, দিনের খাতিরে একটু দোয়া করে দিতাম, রাব্বুল আলামিন যেন আপনার বাবার জীবনের গুনাহ যেন maaf করে দেয়। এমন কোন বন্ধু আছেন আজকের জামিনে 500 টাকা 1000 টাকা দিনের নবীর প্রতিষ্ঠানের জন্য দেবেন? সেক্রেটারি সাহেবের 5000 জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। আমার ভাইজান, কি নাম জানো আপনার? সেক্রেটারি ইকরামুল সেক্রেটারি সাহেব। আমার ভাইজান জিয়াউর রহমান সাহেব আজকের জামিনে ওনার মা 5000 টাকা দান করে